মর্নিং ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ময়ূরিকাজ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুক পেজ ময়ূরিকা হরিতে একটা ফলো করে দিও। সকাল শুরু হয়ে গেছে, কর্মব্যস্ততা আরম্ভ হয়ে গেছে। আর আজকে সেরকমভাবে ঠিক সূর্য দেবতা ওঠেনি, আর কোথাও কোথাও আবার কীর্তন হচ্ছে, সেই আওয়াজও শুনতে পাচ্ছ। স্কুল যাচ্ছে বাচ্চারা, দেখো সবাই সব কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমিও ব্যস্ত হয়ে যাব কিছুক্ষণ পর থেকে। দিনটা তো শুরু হলো, আর আমাদের প্রতিবেশী বাড়িতে আজকে টুনি লাইট খোলা হচ্ছে সকাল সকাল। আর এইটা দেখতে পাচ্ছ, দেখো কত টিয়া পাখি, দেখো ওই জানলাটার উপরে ভিড় করেছে ফ্ল্যাটের। এই দেখো, দেখেছ, এটাই ওদের বাসা। সকাল সকাল এখানে এসে ভিড় করে। সকালটা এত সুন্দর লাগে না যে কি বলবো। আর ঠান্ডাটাও তো সেরকম পড়েনি, পড়বে হয়তো কিছুটা দিন পর থেকে। সেই জন্য এখন একটা পাতলা স্টোল গায়ে দিয়ে ছাদে আসা যাচ্ছে। সকাল থেকেই প্রচণ্ড কাজকর্ম থাকে, বুঝতেই পারছো। টিফিন বানানো থাকে, তারপরে বাচ্চা খেয়ে বেরোবে, সেই ভাত রান্না করা থাকে, ভীষণ তাড়াহুড়ো থাকে। তো এখানে টিফিন কমপ্লিট। আজকে দিয়েছি চাউমিন, এগ চাউমিন দিয়ে দিয়েছি। আর ভাতও বসানো হয়ে গেছে, ভাতও অলমোস্ট ডান। এবার চলে এলাম ঘরে এসে এবার বিছানাপত্র তুলবো। মানে সকালবেলাটায় যে ক্যামেরা ধরে কথাবার্তা বলবো সেই অবকাশটুকুনিও কিন্তু আমার থাকে না। তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 12:25। এখনো পর্যন্ত আমার কোনো কাজ হয়নি, কিচ্ছু হয়নি। এখানে মাই মম সিটিং, এই যে নিজের খাবার তৈরি করছে। এত গরিব মানুষ, একে কেউ খাবার তৈরি করে দেয় না। তো গরিব মানুষের খাবারের ইয়েটা আমি বলছি। স্মুদি খাচ্ছে, স্মুদি, কাজু কিশমিশ তারপরে তোমার খেজুর দিয়ে গরিব মানুষ স্মুদি করে খাচ্ছে। দেখো ওর খাবার কিন্তু কেউ তৈরি করে দেয় না, বিচারা। ওই জন্য মাকে কত ভালোবাসে দেখেছো। তো এই হচ্ছে ব্যাপার। চলো গিয়ে দেখি আমার বাসস্থান কি রকম পর্যায়ে আছে। মেয়েদের বাসস্থান একটা আছে জানো তো, যেখানে সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত তারা অবলীলাক্রমে কাটিয়ে দিতে পারে। এই যে এখানে সবকিছু সেদ্ধ হচ্ছে, আর এখানে আছে এই চিংড়ি মাছ। তো এবার এটাকে রান্না করব। ওমা, আলু কোথায় কেটে রেখেছো? আলু কেটে রেখেছো? হ্যাঁ হ্যাঁ, আলুটা কাটা থাকলে না সুবিধে। এইটুকুনি তো হয়ে যাবে তোমার। আর কত মা? দুবেলা এইটুকুনি? আলু তো খাবো না। না, আলু তুমি খাবেই না, সুগার বেড়ে গেছে, থাইরয়েড বেড়ে গেছে, সব বেড়ে গেছে। আলু তো খাবেই না, চিনিও মুখে দেবে না। চলো, এই হচ্ছে ব্যাপার। আজকে গেছিলাম রিপোর্ট আনতে, তো রিপোর্টে এইগুলো বলেছে। এবার বুঝতেই পারছো কতখানি খাওয়া কন্ট্রোল করতে হবে। আমি না একটু মুখের মধ্যে না স্ক্রাব করবো, কি অবস্থা হয়ে গেছে মুখটার, ভীষণ খারাপ অবস্থা।
চোখ মুখে যত্ন নিতে হবে, যত্ন যত্ন যত্ন। এই যে নিজের ব্রেকফাস্ট তৈরি করেছে, কাজু কিশমিশ দেওয়া স্মুদি। আর শুকে ফেলে দে, শুকে ফেলে দে, কারণ আমি করলাম না। দেখো চিংড়ি মাছ ভাজা শুরু করে দিয়েছি, আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এই তেলটাতে। হ্যাঁ, আমি আর এক্সট্রা কিচ্ছু করব না। এবার এর মধ্যে আমি যাবতীয় কাজ করে নেব। এর মধ্যে আলু দিয়ে নিচ্ছি। এটা এবার আমি না ভাজবো, এটাকে খুব ভালো করে ভাজবো। এই দেখো, এটা হতে থাকুক এর মতো। হ্যাঁ, এটা ভালো করে ভাজা হোক। চলো তোমরা দেখতে থাকো। তো চলো এবার আস্তে আস্তে এখানে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। খুব একটা রিচ করব না। এখানে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি রান্নাতে খুব একটা ধনে গুঁড়ো দিই না, কিন্তু সবাই বলে ধনে গুঁড়ো নাকি রান্নায় দিলে পেট ঠান্ডা থাকে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যাই হোক হোয়াটএভার, তো আমি দিই না। এবার এর মধ্যে দেব আমি একটু লঙ্কা গুঁড়ো, জাস্ট ফর কালার। ঠিক আছে, এবার এটা কষতে দেব। দেখো খুব একটা খারাপ হবে না এটা। সব সময় তো দেখো স্পাইসি ফুড খাওয়া ঠিক না, তো অনেক সময় এই রকম ধরনের রান্নাও কিন্তু খুব একটা খারাপ লাগে না। ট্রাই করে কিন্তু দেখতেই পারো। তো এটা এটার মতো করে হোক, আমি না এটা ঢেকে দিচ্ছি। তো চলো এটা ঢেকে দিই। দেখো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই হচ্ছে চিংড়ি মাছ, এই হচ্ছে তার ঝোল। আর টেস্ট নিজে রান্না করছি বলে বলছি না, জাস্ট অপূর্ব হয়েছে। তোমরা এটা ট্রাই করো, গরম ভাতের সাথে ব্যাপক লাগবে। আর সত্যি লাগলো কিনা ব্যাপক, এইটা কিন্তু কমেন্ট বক্সে এসে বলতে ভুলো না। আর আগের থেকে কমেন্ট করার দরকার নেই। মাছটা যদি এইভাবে রান্না করে খেয়ে ভালো লাগে, দেন তোমরা আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, তো চলো আবার তোমাদের সাথে কথা হবে বিকেলবেলা। হ্যাঁ, ততক্ষণের জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে। গুড ইভিনিং, এখন 6টা বাজে। এই যে পড়তে বসেছে আমার মেয়ে, আমি এখানে বসে আছি। এবার যাব আস্তে আস্তে করে কাজকর্ম করব। সকালবেলায় রুটি ছিল, এখন সেই বুঝে খাবার তৈরি করব যে কি করতে হবে না করতে হবে। তো যাই হোক, এখন কাজে লাগার পালা। একটু আরাম করে নিলাম, রিলস বানিয়ে নিলাম কটা, তারপরে আবার লাগবো কাজে। দেখবে শীতকালে এমন হয় না, একটু যদি বসে থাকো তখন মনে হয় বসেই থাকি, আর কিচ্ছু করবো না। তো তা করলে তো হবে না, তাই না? তো চলো আবার কালকে একটা ব্লগ নিয়ে চলে আসবো। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম স্মাইল করতে হবে, অল টাইম স্মাইল। আজকের মতো টাটা।